আজকে আমরা মিস্ট্রি অফ সনাতনের দ্বিতীয় পর্বে আমরা আরেকটি খুব প্রচলিত একটি টপিক নিয়ে চর্চা করব, যেখানে মানুষের যে ভুল ধারণা আমাদের ধর্মে নাকি ৩৩ কোটি দেবতা আছে। আচ্ছা, ৩৩ কোটিটা কিন্তু বিরাট একটা সংখ্যা, যে ৩৩ কোটি দেবতা আমাদের। বাকি ধর্মে তো আমরা দেখি না যে এত দেবতা রয়েছে, কিন্তু আমাদের ধর্মেই কেন এত দেবতা? প্রকৃতপক্ষে যে এই যে ৩৩ কোটি বলা হচ্ছে, এইটা কিন্তু প্রকৃতপক্ষে কোনো সংখ্যা বিষয়ক জিনিস নয়, যে ৩৩ কোটি মানে ৩৩ করোড়, তা নয়। প্রকৃতপক্ষে আমাদের বৈদিক শাস্ত্রে ৩৩ কোটি বলতে ৩৩ জন দেবতাকে বুঝিয়েছেন। ৩৩ জন এই দেবতারাই আমাদের প্রকৃতি এবং অন্যান্য জায়গার যে নিয়ন্ত্রণকারী, এরা এটাই মেন ঘটনা। যদি আমরা দেখি যে কোটিটা কেন সংখ্যা হলো না, কারণটা যদি তার বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পারবো যে সংস্কৃত যে শব্দকোষ বা সংস্কৃত ডিকশনারি যেটাকে পারেন আপনারা, বা এছাড়াও যে সংস্কৃত ব্যাকরণ পাণিনিয়মের মতন যে গ্রন্থাদিগুলো রয়েছে, যারা আমাদের সংস্কৃতের যে অমূল্য সম্পদ ব্যাকরণকে প্রদান করে, তাদের মত অনুসারে এই ৩৩ কোটি অর্থাৎ ৩৩ প্রকার বা ৩৩ রকমকে বোঝানো হয়েছে, নাকি সংখ্যায় ৩৩ করোড়কে বোঝানো হয়েছে। তো আমরা তো বাংলা ব্যাকরণেও পড়েছি সমোচ্চারিত ভিন্নাক্ত শব্দ, তো সেইখানেও আমরা যদি দেখি যে কোটি বলতে এখানে প্রকারকে বোঝানো হয়েছে সংস্কৃতে। এই প্রধানত আমাদের বেদে আমরা যদি দেখি, ঋগ্বেদ বা সামবেদ, এই যে গ্রন্থগুলোতে যদি আমরা দেখি, এই ৩৩ জন যে দেবতা রয়েছে তারা কিন্তু একটা গ্রুপ অফ দেবতা, ঠিক আছে? যেখানে প্রথমত ঋগ্বেদেই বর্ণনা পাওয়া যায় যে ১২ জন আদিত্য, ১১ জন রুদ্র এবং ৮ জন বসু এবং ২ জন অশ্বিনী কুমার দয়। নাম থেকেই বুঝতে পারছেন দয় বলা হচ্ছে, মানে ২ জন। তো আমরা যদি হিসাব দেখি ১২ প্লাস ১১ প্লাস ৮ প্লাস ২ ৩৩ হচ্ছে। এই করে এই ৩৩ কোটি দেবতার বর্ণনা তো রয়েছে। মানে আমরা যে মানুষ জানে না যে কি করে তাদের এই তথ্যগুলোকে বিকৃত করা হয়েছে বিভিন্ন বামপন্থী লোক দ্বারা, যারা হচ্ছে যে বাম পন্থাকে পোষণ করেন, তারা এই জিনিসটাকে খুব পরিমাণে বিকৃত করেছে। এছাড়াও আমরা প্রধানত এই ৩৩ কোটি দেবতা বা ৩৩ জন দেবতা কেন রয়েছে আমাদের শাস্ত্রে, তার যদি দেখি, তা আমরা এক কথায় বর্তমানের যে পার্লামেন্ট সিস্টেম তার সাথে তুলনা করতেই পারি কিছুটা পক্ষে। যে দেখুন, ভগবান বা যে আমাদের যে পরমেশ্বর যে দেবতা রয়েছেন, তিনি যদি আমাদের রাষ্ট্রপ্রধান হন, ঠিক আছে, তিনি তো অবশ্যই তার কাছে অনেক ক্ষমতা রয়েছেন বলেই উনি ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভগবান ওই যে আমরা শাস্ত্রে পড়েছি যে ভগবানের নাকি এক থেকে অনেক হওয়ার জন্যই তার এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি। তো আমরা বলতেই পারি এই ৩৩ জন দেবতা হচ্ছে ভগবানের পার্লামেন্ট সিস্টেমের, ভগবানের ক্যাবিনেট মিনিস্টার। এনারাই ব্রহ্মাণ্ডকে সুষ্ঠুভাবে চালাতে সাহায্য করছেন। এই যে বায়ু কি সুন্দর প্রবাহিত হচ্ছে, বা সূর্য আমাদের আলো দিচ্ছে, এটা তো অবশ্যই বৈজ্ঞানিক নিয়ম অনুসারে রয়েছেই। কিন্তু আমরা যদি দেখি যে বিজ্ঞান যেখানে শেষ হয় সেখানেই ধর্মতত্ত্ব শুরু হয়, তো আমরা বলতেই পারি যে এরা সকলেই আমাদের ভগবানের ক্যাবিনেট মিনিস্টার এরা। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকেন তাকে তো লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।